ভক্তি ধনটা কার কাছে আছে? একমাত্র ভক্তির মহাজন যিনি, তাদের সান্নিধ্য লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রেম ভক্তিটা তার ভক্তের কাছে রেখে দিয়েছেন। তাই তার ভক্তের সান্নিধ্য লাভ করতে হবে। এই কলিযুগে গৌর সুন্দর তার প্রেম ভক্তি কোথায় রেখে দিয়েছেন? তার ভক্তের কাছে সেই প্রেম ভক্তি রেখে দিয়েছেন। তাই তার ভক্তের চরণাশ্রয় গ্রহণ করতে হবে, তাহলে আমরা সেই প্রেম ভক্তি লাভ করতে পারি। তাছাড়া সেই প্রেম ভক্তি লাভ করা যাবে না। তাহলে ভক্তিটা কি? প্রশ্ন আছে, ভক্তিটা কি? ভক্তি হল, শোনো, কামবর্জিত, কামবর্জিত, ক্রোধবর্জিত, ছলনা কপটতা চাতুরি বর্জিত, অহংকার বর্জিত, দাম্ভিকতা বর্জিত, নিষ্কপটে সরল প্রাণে উদার চিত্তে ধীশক্তি সম্পন্ন হয়ে শ্রদ্ধার সহিত প্রীতির সহিত গুরু গৌর গোবিন্দের সেবার নামে ভক্তি করতে গিয়ে যদি অন্তরে অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, ক্রোধ থাকে, কাম প্রবৃত্তি যদি থাকে, তাহলে তার শুদ্ধ ভক্তি হৃদয়ে তার প্রকটিত হবে না। তাই আমি আর দীর্ঘায়ু করছি না। তাই সর্বশেষে আমি বলছি, ভক্তিরে বৈনং নয়তি, ভক্তিরে বৈনং দর্শয়তি, ভক্তি বর্ষভূষ, ভক্তিরেব অভিরুচি। ভক্তি ছাড়া পরম পুরুষকে জানা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে দর্শন করা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে কখনো বশ করা যায় না। তাই আসুন আপনারা সবাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু শুদ্ধ ভক্তি ধারায় আশ্রয় গ্রহণ করুন। ধীরে ধীরে আপনারা অভ্যাস করার চেষ্টা করুন। আশ্রয় গ্রহণ করে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আপনাদের জীবনে পারমার্থিক উন্নতির পথ আপনারা প্রশস্ত করুন। তাহলে আপনাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। আপনাদের এই নামযোগ্য অনুষ্ঠান আপনাদের সার্থক হবে। তখনই সার্থক হবে যেদিন আপনারা ভক্তিকে আশ্রয় গ্রহণ করে আপনাদের পারমার্থিক পথ আপনারা প্রশস্ত করার চেষ্টা করবেন, সেই সার্থক হবে। আজকে আমি আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না। তাই আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা বহুমুখী না হয়ে আমরা একমুখী হই, এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি। গৌরাঙ্গ মহাপ্রভু সেই উদাত্ত আহ্বান জানিয়েছেন যে এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পতাকা তলে তিনি আহ্বান করেছেন, এক হন দেবকী পুত্র, আমাদের সকলের ভগবান হোক একজন দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। এক হন গীত, আমাদের সকলের গীত হোক একটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। এক হন মহামন্ত্র, আমাদের সকলের মহামন্ত্র হোক একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ